হ্যালো বন্ধুরা, বর্ধমান থেকে আবার অনেকটা পথ অতিক্রম করলাম করে এখন সময় হচ্ছে এই 8:20। আর আমি এখন আছি গুসকরা সুরি রোডে। তো আমার পিছন দিকে যে রাস্তা দেখছো, আমরা এদিক দিয়ে এসেছি। আর এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আমরা একটু ফিউল আপ করতে দাঁড়িয়েছি, ফ্রেশ হতেছি। আর এইদিকে আমরা চলে যাব। তো আর মোটামুটি 84 কিলোমিটার্সের মতো বাকি আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা 84 কিলোমিটার্স কভার করব, করে তারাপীঠ টেম্পল এন্টার করব। হাইওয়ের রাস্তাটা তাও ভালো ছিল, এখানের রাস্তাও খুব ভালো, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে রাস্তায় প্রচণ্ড পোকা। তো যারা যারা আসবে তো একটু ফুল হেলমেট ইউজ করো। হাফ হেলমেটে যদি এখানে আসো তো পোকার জন্যে চোখ ড্যামেজের অবস্থা খারাপ হতে পারে, চোখ ড্যামেজ হতে পারে। তো শেষ পর্যন্ত ভাই পুরো ফ্রেশ হয়ে ট্যাঙ্কি খালি করে চলে এসেছে। আর এখান থেকে বেরানো হবে আর 84 কিলোমিটারের মতো। এবারে একদম টান টান আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো যাওয়া যাক। লাস্টে একটা জিনিস বলা হয়নি, যে সকাল 10:30 থেকে 10:45 ঘটিকায় আমি মা তারা লজে হোটেলে ঢুকে গেছি। আর আমি আর সুরজিৎ, মাই ফেলো রাইডার, আমরা ঢুকে যাওয়ার অনেকক্ষণ পরে এই যে আমার ভাই সৌরভ আর এদিকে অ্যানাদার সুমন, ঠিক আছে, দুটো সুমন, আমরা টোটাল 4 জন। 2 জন ট্রেনে এসেছে, 2 জন হচ্ছে টু হুইলারে এসেছে। মজাটা এটা যে ওরা ট্রেনে এসে ট্রেনের এক্সপিরিয়েন্সটা বলেছে, আমরা বাইকে এসে আমরা বাইকের এক্সপিরিয়েন্স বলেছি। এখানে আসার পরে আমাদের সব থেকে বড় এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা নন এসি রুমে থাকবো বলে ঠিক করেছি। ভাইয়ের দৃঢ় প্রচেষ্টা সৌরভে আমরা পেয়েছি এসি। এটুখানি বলতে পারি, মাত্র 90 টাকার বিনিময়ে 233 কিলোমিটার তোমরা ট্রাভেল করে আসতে পারবে। আর ভাইদের গেছে হচ্ছে মোটামুটি 1000 টাকার কাছাকাছি। এই তো বাত হে কিন্তু ঘোরার মজা কিন্তু বাইকে অসাধারণ অসাধারণ। আমরা রাত্রেবেলা যখন রাইড করেছি, এক গাদা মশাও পেয়েছি, সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশও পেয়েছি, স্যাটা ভাঙা চা, রাস্তার ধারে ঘুম, ফুল এনজয়। কিছুক্ষণ আগে তারাপীঠ মন্দিরে গিয়ে জীবনে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম গেছিলাম মায়ের মন্দিরের সিঁড়িতে মাথা রেখে চলে এসেছিলাম। পয়সা কম ছিল, যে মা পয়সা নেই, তোমায় এখন পুজো দিতে পারছি না। এইবারে গিয়ে একদম ভিআইপি লাইন দিয়ে তোমার ভাইকে পুজো দিয়ে এসেছে। থ্যাঙ্কস টু একজনকেই জানাবো, থ্যাঙ্কস, আমাদের বস অফ দ্য বসেস, নাম বলবো না, একদম দিল মে নাম লিখা হয়, দিল মে। স্যার আপনি স্যালারি দিচ্ছেন বলে কি আমাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে। একদম একদম মন থেকে চাইছি সবাই ভালো থাকুক, আপনারও কোম্পানি খুব ভালোভাবে উন্নত হোক, আরও শোরুম খুলুক, আমাদেরও ইনকাম বাড়ুক, ফুল মজা। বিলিভ ইন পিস। যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, একদম। মানুষ আমাদের পাশে আছে। সবাই আসো, তারাপীঠে পুজো দাও, অসাধারণ। তবে বলে দে, নেটওয়ার্ক এখানে কিন্তু পাবে না, একদম নেটওয়ার্ক পাবে না। নো জিও, নো এয়ারটেল, কোনো নেটওয়ার্ক দরকার নেই, এসে ফোন সুইচ অফ করে দাও, একদম স্পিরিচুয়াল ব্যাপার। কানেক্ট করে নাও। অসাধারণ। ইউপিআই পেমেন্ট গুলো অন্য জায়গা থেকে, ক্যাশ অন্য জায়গা থেকে ও করো, যাদের কাছে ক্যাশ থাকে না। একদম। কি আর বলবো, ভাইও পাগল হয়ে গেছে আজকে, একদম সুপার ঝাকাস। পরের ভিডিওতে দেখাবো যে আমরা কি আজকে ডিনার করছি। যদি এখন মনে থাকে তো ভিডিও শুট করবো, নাহলে করবো। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজকে রবিবার 16ই মার্চ 2025। এখন 7:30 বেজে গেছে। আমার ব্রো পুরো রেডি। এবার আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির পথে, কারণ আমরা ঠিক করেছি দেরি করে বেরোলেও আমাদের রোদের সম্মুখীন হতে হবে। তাই আমরা আগে বেরোবো, অল্প রোদের সম্মুখীন হয়ে সোজা বাড়ি। দুপুরের মধ্যে বাড়ি পৌঁছে গিয়ে বাড়িতে গিয়ে আমরা লাঞ্চ করব। এটা আমাদের চ্যালেঞ্জই বলতে পারো। আর বাকি দুজনের মধ্যে একজন করুণ অবস্থা, টু মাচ কনজিউম, আর একজন চলে গেছে পুজো দিতে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ।
একজন ভক্তি দেখাতে চলে গেছে, একজনের শক্তি এখানে আউট, টোটাল শক্তি আউট। তো আমরা এখান থেকে মোটামুটি বেরোবো, চা খাওয়া হয়ে গেছে, রাস্তায় গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো, কিছুটা পথ অতিক্রম করে নিই, আর তারপরে আমরা দেখবো যে নেক্সট আমরা কোথায় দাঁড়াবো। তবে চেষ্টা করছি প্রত্যেকটা স্টপের আগে আমরা 60 কিলোমিটার করে কভার করতে, তাহলে 4 বারে আমরা কমপ্লিট করে দেবো। সাথে থাকো, রাস্তা যেতে যেতে আরও অনেক সুন্দর সুন্দর মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। এইটা ছিল আমাদের হোটেল। এই হোটেলটা আমরা এখান থেকে চেক আউট করেছি, করে আমরা এখানে বড় পার্কিং আছে, পার্কিং থেকে আমার বাইক আর সুরজিতের বাইক দুটো কোল্ড স্টার্ট করেছি। এবার এখান থেকে রওনা দেবো বাড়ির পথে। আর নেক্সট জার্নি আরও 250 কিলোমিটার্স, দেখা যাক। ব্যাগ তো অলমোস্ট বাঁধা হয়েই গেছে, চলো বেরানো যাক। গুড মর্নিং, আবার শুরু করলাম ব্লগটা, কারণ আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে, আর এখন আছি তারাপীঠের এই বাড়ির পথে ফেরার রাস্তায়। এই রকম কিছুটা রাস্তা এঁকে বেঁকে চলছে। সুরজিৎ তো ওর হাতটা নিয়ে অসাধারণ টানছে। সবথেকে বড় কথা হচ্ছে সকালবেলা রাইড করার একটা আলাদাই অনুভূতি, কারণ একটু পরে অজস্র রোদ উঠে যাবে, তখন বাইক চালাতে প্রবলেম হবে। তাই আমরা সকালবেলা এটা ডিসাইড করলাম যে এটাই আমরা বেরিয়ে পড়বো। তাই ফ্রেশ হলাম, চা খেলাম, আর বেরিয়ে পড়লাম বাড়ির পথে। সেই সামনে তোমরা দেখতে পাবে ভাই হান্টার নিয়ে যাচ্ছে, আমি স্প্লেন্ডারটা নিয়ে একটু স্লো করেছি, কারণ নাহলে মোবাইলে আমি শ্যুট করতে পারবো না। আমার গোপ্রোতে প্রচণ্ড প্রবলেম হয় হেলমেট মাউন্টিংয়ে থাকলে, তাই ছোটো ছোটো করে ক্লিপস করি আর সেটাকেই অ্যাড করে একটা সুন্দর ভিডিওতে পরিবর্তন করার চেষ্টা করি। চারিদিকটা সুন্দর ধান ক্ষেত। আমরা যেরকম আমাদের বইতে পড়তাম যে গ্রাম কীরকম হয়, সেই জিনিসটাই এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি, যে একটা পরিষ্কার অক্সিজেন, এখানে নিঃশ্বাস নিয়েও কোনোরকম ব্যাধি কষ্ট নেই। তো আমরা ন্যাশনাল হাইওয়ের কাছে এসে গেছি, আর এই ন্যাশনাল হাইওয়ের কাছে আমরা জয়েন করার ঠিক 2 মিনিট আগে আমরা দাঁড়িয়েছি গাড়িটা সাইড করে, কারণ একটা খুব সুন্দর জিনিস আমাদের চোখে পড়েছে, যেটা আমাদের শহর কলকাতার মধ্যে পড়ে না। তো সেটাই আমি তোমাদের দেখাবো। একটু আশেপাশটায় ক্যামেরাটা ঘুরিয়ে দেখো। দেখতে পাচ্ছ, যত দূর দেখতে পাবে সবুজ ধানের ক্ষেত। আমাদের ওখানে এইসব জিনিসের অভাব, চারিদিকে শুধু বিল্ডিং, ফ্ল্যাট আর পরিবহন দূষণ। মানুষ যদি কোথাও বেঁচে আছে, সেটা এখানেই বেঁচে আছে। তো আমরা যেখানে দাঁড়িয়েছি ঠিক তার পাশেই রেলের লাইন, সেখান দিয়ে ট্রেন যাচ্ছে। এই আমাদের গাড়ি, আর এই হলো ট্রেন ট্র্যাক। আমরা এই দিক দিয়ে এসেছি, এদিকে হয়ে এই দিকে চলে যাব। আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 114-এ। ভালো রাস্তা, সকালবেলা খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা। ভাই একটু হাঁটা চলা করছে, পা ব্যথা করছে একটু। তো বন্ধুরা, 30-35 কিলোমিটার ট্রাভেল করার পরে একটু দাঁড়ানো হলো, একটু গাছের ছাওয়াতে, বাইকগুলো যাতে একটু রেস্ট পায়, কারণ একটানা ননস্টপ গাড়ি চালিয়ে গেলে গাড়ির ইঞ্জিনেও ক্ষতি হবে। তো সেই জন্য গাড়িটাও একটু রেস্ট পাবে, আর আমরাও একটুখানি রেস্ট পেলাম।
এবার এখান থেকে রওনা দেবো আবার, দেখা যাক 60-70 কিলোমিটার পরে আবার একবার দাঁড়াবো। তো খারাপ কিছুই না, কিছু জায়গায় রাস্তা খারাপ, কিছু জায়গায় ভালো, কোনো জায়গায় একটুখানি বন জঙ্গল আছে, আবার কোথাও চাষের ক্ষেত, খারাপ কিছুই না। এটা আমার ব্যাক সাইড, দেখতে পাচ্ছ, তো খারাপ কিছুই হচ্ছে না, অসাধারণ জায়গা। বাড়ি থেকে বেরাও তোমরা, ঘুরে বেড়াও, খালি ওই একই জায়গায় থাকলে চলবে না। হ্যাঁ, অল্প টাকাতেও চলা যায় যদি সে অল্প টাকাটাকে ঠিক করে ইউটিলাইজ করা যায়, তোমরা করতে পারো। তাই একটু খাম্বা আর চাম্বা থেকে দূরে সরতে হবে, পয়সাটা চলে আসবে, লাইফও খুব সুন্দর কাটবে। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করো, ঘুরে বেড়াও, ছুটি পেলেই পালাও, বাড়িতে থেকো না, বাড়ি থাকলেই খারাপ হয়ে যাবে মাথা। আমরা ভিতরের রাস্তা থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে এসে গেছি। আমরা যাচ্ছি এখন পালশিট টোল ট্যাক্সের দিকে। টোল ট্যাক্স কভার করে শক্তিগড়ে দাঁড়াবো, আমাদের একটু শপিং করা আছে, শপিং করে ব্যাক টু বাড়ি। তো সাথে থাকবো, শক্তিগড়ে গিয়ে দাঁড়িয়ে আবার কথা হবে। তো লাস্ট আর 113 কিলোমিটারের মতো বাকি আছে। আমরা এখন আছি ল্যাংচা বাজারে। এখান থেকে অলমোস্ট শপিং কমপ্লিট, ব্যাকপ্যাক ডান। আর এখান থেকে বাড়ির পথে বেরাবো, টু মাচ গরম। বাড়ির পথে গিয়ে লাস্ট ব্লগটা ওখানেই শেষ করব। তো দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর বাইরের টেম্পারেচার এখন বিশাল হাই, তো কিছু বলার ইচ্ছা নেই, পরে দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 2:30 আর আমি বাড়ি চলে এসেছি। যেরকম আমি বলেছিলাম 2 থেকে 2:30 বাজবে বাড়ি আসতে, বাড়ি এসে গেছি। আর এসে প্রচণ্ড টায়ার্ড, কারণ শক্তিগড় থেকে টানা ননস্টপ আমরা রাইড করেছি, একদম সোজা বাড়ি, কোথাও দাঁড়ায়নি। এই হলো গাড়িটা ওখানে রাখা আছে। এখন হবে স্নান, খাওয়া দাওয়া, রেস্ট। টাটা, ব্লগ এখানে শেষ করলাম। আবার পরে ভালো একটা ব্লগ বানানোর চেষ্টা করব।